12 বছর ধরে গ্যাসের সংকটে ভুগছেন মানিকগঞ্জ পৌরবাসী। সরবরাহ না থাকলেও নেওয়া হচ্ছে গ্যাসের বিল। বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করছেন অনেকে। এছাড়া 2 বছরেও শেষ হয়নি শহরের খালের সৌন্দর্য বর্ধনের কাজ। জেলা প্রশাসক বলছেন, গ্যাস সহ জেলার সমস্যা সমাধানে কাজ চলছে। মানিকগঞ্জ পৌরসভার মানুষ 2011 সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পেলেও সংকট শুরু পরের বছর থেকে। বর্তমানে 24 ঘন্টার মধ্যে গড়ে 1 ঘন্টাও গ্যাস পাচ্ছেন না বাসিন্দারা। এখানে তিতাস গ্যাসের গ্রাহক 12,000-এরও বেশি। গ্যাস ব্যবহার না করেই বিল দিতে হচ্ছে তাদের। এ অবস্থায় কোনো উপায় না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন মানিকগঞ্জ সদরের 68 বছর বয়সী আরশেদ আলী। গ্যাস বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বহুত হরতাল মিছিল আন্দোলন করছি এবং তিতাসকে অনেক দরখাস্ত দিছি। তিতাসে কোনো কর্ণপাত না করার কারণে তখন আমি বাধ্য হয়ে মানিকগঞ্জ শহরবাসীর পক্ষে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করছি। গ্যাসের ব্যবস্থা না করে নিয়মিত বিল নেওয়া তিতাস কর্তৃপক্ষের প্রতারণা বলছেন ভুক্তভোগীরা। এক যুগের বেশি হবে এই গ্যাস সমস্যাটা আমাদের শহরবাসীর জন্য একদম বিগ সমস্যা। অনেক কষ্ট, বাচ্চাদের ঠিকমতো করতে পারে না। এখন তো সিলিন্ডার ব্যবহার করতে হয়, আবার গ্যাসের লাইনের বিলও দিতে হয়। এটা একটা বিরাট আমাদের জন্য বার্ডেন হয়ে গেছে। এছাড়া নানা অনিয়ম অভিযোগ পৌরসভা খালের সৌন্দর্য বর্ধনের কাজে। 2022 সালে কাজ শুরু হলেও এখনও বাকি 35 ভাগ। তবে সেপ্টেম্বরে শেষ করার কথা থাকলেও তা সম্ভব নয় বলছেন স্থানীয়রা। নতুন করে নতুন ডিজাইনের যে সংস্কারটা শুরু হয়েছে, এই ডিজাইনের ত্রুটি আছে। এখন একটা মূলত একটা ড্রেনে পরিণত হবে এবং খালের যে পানি প্রবাহ, সেই পানি প্রবাহটাও এই ডিজাইনের কারণে বাধাগ্রস্ত হবে। টাউনের যে খাল সংস্কার করতেছে, এর জন্য আমাদের পানির লাইনগুলো বিচ্ছিন্ন করে দিছে। আমরা ওই পার থেকে এই পারে পানির লাইনগুলো আনি অনেক কষ্ট করে আমাদের পানি নিয়ে করতে হয়। গ্যাস সংকটের কথা স্বীকার করে জেলা প্রশাসক জানালেন, এ সমস্যা সমাধানে আলাপ আলোচনা চলছে আর অবৈধ ইটভাটা বন্ধ ও পরিবেশ বান্ধব ইটভাটা করার কাজ চলছে। যেই ব্যবস্থাগুলো হয়েছে সেটা মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যথেষ্ট না। বলা হয়েছে যে যাদের বিল আসছে, গ্যাস সাপ্লাই পাচ্ছে না, তাদেরকে বিল মওকুফ করা হবে। এখন এই ব্যাপারে এখনও আমরা কোনো ধরনের সিদ্ধান্ত পাইনি। ইটভাটাগুলো আছে যেগুলো বৈধ না, অবৈধ বা পরিবেশ সনদ নাই বা অন্যান্য কাগজপত্র নাই, আমরা নিয়মিত মোবাইল কোর্ট করে থাকি। কোনো আশ্বাস নয়, শিগগিরই গ্যাস সংকটের সমাধান চান মানিকগঞ্জের পৌরবাসী। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।